কাঁটাতারের উপর থেকে আজ বিভিন্ন ষড়যন্ত্র চলছে, কাঁটাতারের উপর থেকে ষড়যন্ত্র চলছে বাংলার জমিন থেকে কিভাবে ইসলামকে মিটিয়ে দেওয়া যায়, কাঁটাতারের উপর থেকে ষড়যন্ত্র চলছে বাংলার জমিন থেকে কিভাবে আযানকে বন্ধ করে দেওয়া যায়, কাঁটাতারের উপর থেকে ষড়যন্ত্র চলছে বাংলার জমিন থেকে পর্দা কিভাবে নিষিদ্ধ করা যায়, কাঁটাতারের উপর থেকে ষড়যন্ত্র চলছে কিভাবে বাংলার জমিনকে আবারও খাবলে খাওয়া যায়। খোদার কসম কেটে তাদেরকে জানান দিতে চাই, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে এদেরকে বুঝান দিতে চাই, অন্তত পক্ষে বাংলার জমিন থেকে আর স্বপ্ন দেখে লাভ নাই। কারণ বাংলার জমিন আর তোমাদের কাছে আর পিঠা পেটা দেওয়া হবে না। কারণ এই বাংলার জমিন মুসলমানদের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ, পীর বুজুর্গদের দেশ। আগাম দিনে বাংলার দিকে তুমি হাত বাড়াও, চক্ষু দিয়ে তাকাও, খোদার কসম এই জমিনে পুঁতে দেওয়া হবে। ঠিক কিনা তুমি বলে মুসলমান? আলহামদুলিল্লাহ দারুস সালাম তালিমুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মহসিন আলী শেখ সাহেব ও আজকের মাহফিলের প্রধান অতিথি উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আজকের মাহফিলের অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মঞ্চে যুগের শ্রেষ্ঠ সন্তান মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে বিশ্বনবীর বাসায় জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। আসুন সেই মহান রব মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি সকলে? যদি অন্তর থেকে খুশি হয়ে থাকেন তাহলে উচ্ছ্বসিত কণ্ঠে জবানটাকে খুলে আবারও একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গলাটার একটা কাশি দেন, হ্যাঁ এবার আল্লাহর নামের ধরে দেন তো। নারা তাকবীর, নারা তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। আমার বন্ধু, আমার ভাই, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফুরকান থেকে 62, 63, 64 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু ভাঙাচোরা কথা বলে যাব। মহান রব মহান মালিক যেন আমাকে প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহর আলোকে বলবার এবং আপনাদের সকলকেই যেন আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম বলেন ওয়া ইবাদুর রহমান, রহমান এর গোলাম। রহমান কাকে বলা হয়? আমার আল্লাহর যত গুণবাচক নাম আছে এর মাঝে আমার আল্লাহর সবচাইতে পছন্দনীয় যে নাম সেটা হলো রহমান। জবান খুলে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এই কারণে মহাগ্রন্থ আল কোরআনের মাঝে আমার আল্লাহ একখানা সূরার নাম রেখেছেন আর রহমান। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে করে বলেন রহমান এর গোলাম। কেন বলবো রহমানের গোলাম? তার কারণটা আমাদের বোঝা দরকার। এই জমিনের বুকে আযাব আর গজব চতুর্দিক থেকে আজ প্রকাশ পাচ্ছে। কত পরিমাণ আযাব আর গজব! কিছুদিন পরে পরে এই জমিনে এমনি করে আযাব আর গজব প্রকাশ পাচ্ছে। জমিনে ভূমিকম্প হয়, জল এবং স্থল ভাগ থেকে বিভিন্ন আযাব প্রকাশ পায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, এগুলো আমি ইচ্ছে করে দেই না বান্দা। দুনিয়ার জমিনে তোমরা এমনি করে গুনাহ করো, নাফরমানি
বেফরমানি করো, বেহায়াপনার অশ্লীলতাকে প্রমোট করো, আমি আল্লাহ নারাজ হই, আমি আল্লাহ যার বিনিময়ে তোমাদেরকে আযাব দেই। আল্লাহর ঘোষণা, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে যত দুর্যোগ ঘটে এগুলো বান্দা তোমাদের হাতের কামাই। ও আমার মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, লক্ষ্য করে দেখেন, এই তো বিগত মাসের জানুয়ারির সূচনা লগ্নে আমাদের এমনি করে প্রসিদ্ধ এক রাষ্ট্র, শক্তিধর রাষ্ট্র, প্রোটোকল ব্যবস্থার দিক থেকে যারা উন্নত শিখরে, সেই দেশটার নাম হলো আমেরিকা। সেই আমেরিকার মাঝে আমরা লক্ষ্য করে দেখেছি ক্যালিফোর্নিয়া আর লস অ্যাঞ্জেলেসে আহারে এমন এক অগ্নির দাবানল হলো, যার কারণে আমেরিকার সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আগুনের জলে পড়ে বাড়িঘরগুলো ছারখার করে দিল, তাদের সব কিছুকে নিঃস্ব করে দিল। এর কারণটুকুন কি? আমার ক্ষুদ্র জ্ঞানে আমি অ্যানালাইসিস করে যেটা আমি পেলাম, তার আগের মাসটাই ছিল ডিসেম্বর মাস। ওই ডিসেম্বর মাসে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্ম দিবসকে উপলক্ষ করে ওই দেশের ভিতরে এত পরিমাণ বেহায়াপনা আর অশ্লীলতা হয়েছে যা তামাম বছরও হয় নাই। ও মুসলমান, এত পরিমাণ নারী এবং মদ, এত পরিমাণ এমনি করে নারীরা দর্শিতা হয়েছে, এত পরিমাণ মদ সেখানে এভাবে গ্রহণ করা হয়েছে যা সারা বছরও জরিপে হয় নাই। শুধু এতটুকু না, তারও 5-6 দিন পরে আহারে 31শে ডিসেম্বরকে উপলক্ষ করে ওই দেশে এমনি করে ক্যালিফোর্নিয়াতে এত পরিমাণ আতশবাজি, এত পরিমাণ বোমাবাজি, এত পরিমাণ এমনি করে মদ আর গাঞ্জা, মদ আর ইয়াবা, মদ আর ফেন্সিডিল এত পরিমাণ ব্যাপক হারে এত পরিমাণ খাওয়া হয়েছে। নারীরা এত পরিমাণ বেহায়াপনা অশ্লীলতা করেছে। আমার আল্লাহ বুঝান, বান্দা গুনাহ করবি, আমি আল্লাহ বারবার ছাড় দিব না, যখন ধরব তখন ছাড়ব না। একটু জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহর একটা কথা আছে, আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমি বেঈমানদেরকেও আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু যারা দুনিয়ার জমিন থেকে বেহায়াপনা আর অশ্লীলতাকে প্রমোট করবে আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি দেই। কথা আমার না, আল্লাহ এভাবে করে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই দুনিয়ার জমিনে বেহায়াপনা আর অশ্লীলতাকে যারা প্রমোট করে, ব্যাপক করতে চায়, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, দুনিয়ার জমিনেও পরকালেও। আমার আল্লাহ তা বাস্তবায়ন করে ঘটিয়ে দিয়ে গেছেন। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, কুড়িগ্রামের মুসলমান, অনুরোধ একটা জানাই, আসছে মাহে রমজান, অনুরোধ আপনার কাছে একটাই, নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, বৃদ্ধ আমার বাপ, অন্তত পক্ষে গুনাহ ছাড়ি, আল্লাহর জন্য অন্তত পক্ষে গুনাহকে ছেড়ে জমিনকে বাঁচাই। কারণ আমার আল্লাহ সব পছন্দ করেন, বেহায়াপনা আর অশ্লীলতাকে আমার আল্লাহ পছন্দ করেন না। একটু জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, তথ্য আপনাদেরকে দেই। এই দুনিয়ার মাটিতে আল্লাহকে অস্বীকার করেছে কওমে ফিরাউন, কওমে নমরুদ, আদ, সামুদ, এভাবে করে করে অন্যান্য সম্প্রদায়। আমার আল্লাহ তাদেরকে একটা একটা আযাব দিয়েছে। কয়টা আযাব? কাউকে আগুন দ্বারা, কাউকে পানি দ্বারা, কাউকে মশা দ্বারা, কাউকে আবার বাতাস দ্বারা, আমার আল্লাহ কাউকে ঘূর্ণিঝড় দ্বারা এই দুনিয়ার জমিন থেকে তাদেরকে নিমিষেই শেষ করেছেন। একটা করে আযাব আমার আল্লাহ তাদেরকে দিয়েছেন। অপরাধ কি ছিল? তারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ তাওহীদকে, একত্ববাদকে অস্বীকার করেছে। কিন্তু একটা জাতি ছিল যারা এই দুনিয়ার জমিনে আল্লাহকে বিশ্বাস করেছে, কিন্তু নিজেদের মাঝে বেহায়াপনা আর অশ্লীলতার সয়লাভ ঘটিয়েছে। তারা হলো কওমে লূত। কওমে লূত এমন সম্প্রদায় ছিল যারা নারীতে নারীতে, পুরুষে পুরুষে বেবিচারে অভ্যস্ত ছিল, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথমোক্ত আযাব দিয়েছিলেন, তাদের জমিনটাকে কাঁপিয়ে দিয়েছিলেন, কাঁপিয়ে ভূমিকম্প দিয়েছিলেন। তারপরও তারা সতর্ক হয় নাই। আমি জানতে চাই বাংলার মুসলমান, আমার এই জমিনে ভূমিকম্প হয় কি হয় না? ওমা, এত আস্তে কইলে চলবো নাকি? একটু জোরে কর না, ঠিক কিনা? হ্যাঁ হয়, মাঝে মাঝেই হয়, তাও আপনাদেরকে কেমন করে বলবো, প্রায় হয়। আরে আমার এই জমিনের বুকে ভূমিকম্পের মাত্রাও বহুত হয়, কিন্তু আমার আল্লাহ ধ্বংস করেন না। আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, এই তো 4 থেকে 5 বছরে নেপালেও ভূমিকম্প হয়েছিল, বাংলার মাটিতেও ভূমিকম্প হয়েছিল। সমান সমান সময়ে ওই মুহূর্তের মধ্যে নেপালের ভূমিকম্পের মাত্রা ছিল কম, বাংলার জমিনের ভূমিকম্পের মাত্রা ছিল বেশি। সময়টা ছিল তাহাজ্জুদের ওয়াক্তে, যে মুহূর্তের মধ্যে দারুস
দারুস সালাম তাদিবুল কোরআন এই মাদ্রাসার ছাত্রগুলো ওঠে এবং আপনাদের দাসের হাট এই মাদ্রাসার ছাত্রগুলো ওঠে তাহাজ্জুদের মুহূর্তে ঠান্ডা পানি দিয়ে ওযু টুকুন করে কোরআনকে সামনে নিয়ে বসে ঝুলে ঝুলে কোরআনকে পড়তে থাকে। ঠিক ওই মুহূর্তে ভূমিকম্প যখন হয়েছিল, কম মাত্রায় ভূমিকম্প হবার পরেও নেপাল এমনি করে তছনছ হয়ে গিয়েছিল, কিন্তু এর থেকে বেশি মাত্রায় এমনি করে ভূমিকম্প হবার পরেও বাংলার জমিনের কোনো ক্ষতি সাধন হয় নাই। আমার আল্লাহ কেমন যেন ভূমিকম্পকে জানান দিলেন, আরে হেলবি দুলবি মাগার পড়বি না, জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, আমি আপনাদের কাছে যে কথাটুকু বলতে চাই, কাজে এই জমিনে ভূমিকম্প হয় কিন্তু আমার আল্লাহ বুঝান, এই জমিনে আল্লাহকে ডাকনেওয়ালা অধিক, এই জমিনে আল্লাহর বান্দা পেয়ারা বান্দা অধিক। যার কারণে আমি আল্লাহ সহ চাই, আমি তাদেরকে ধ্বংস করব না, সতর্ক বার্তা দিয়ে যাব, সংশোধন হবে, আমি আল্লাহ তাদেরকে ঠিক করে দিব। কারণ আমার আল্লাহর একখানা ঘোষণা আছে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বললে ওয়ালা এই জমিনে যতক্ষণ থাকবে আমার আল্লাহ সহসায় কিয়ামত দিবেন না। এজন্য বন্ধু আমার ভাই, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, বেঁচে যান কার কারণে? আমি বলি অন্তত পক্ষে এই মোল্লাদের কারণে, আল্লাহ আল্লাহ বললে ওয়ালাদের কারণে। আপনাদের কাছে যে কথাটা বলি, জমিনে ভূমিকম্প হয় প্রায়, আল্লাহ সতর্ক বার্তা দেন, এরপরে তাদেরকে আমার আল্লাহ যেই এমনি করে সিগন্যাল টুকুন দিয়েছিলেন, সেটা হলো তাদের উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছিল, কিন্তু তারপরেও তারা সতর্ক হয় নাই। আমার এই জমিনে পাথরের বৃষ্টি হয় না বটে, তবে আমি আপনাদের কাছে জানতে চাই, জমিনে শিলা বৃষ্টি হয় কি হয় না? একটু জোরে কোন মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জমিনের উপরে শিলা বৃষ্টি হয়। অসংখ্য মানুষ এমনি করে শিলা বৃষ্টির কারণে তাদের ফসল ফলাদি নষ্ট হয়, এমন পর্যন্ত মানুষ মারা যায়। তৃতীয় নাম্বার, এমনি করে তারা সতর্ক হয় নাই। তৃতীয় নাম্বার আযাব আমার আল্লাহ তাদের উপরে এমনি করে ফেরেশতাদের বিকট চিৎকারের আওয়াজ তাদেরকে শুনিয়েছিলেন। অনেক মানুষ স্তব্ধ হয়েছিল, অনেক মানুষ এমনি পর্যন্ত মারা গিয়েছিল। আমার আপনার এই জমিনের ভিতরে ফেরেশতাদের স্পষ্ট সেই শব্দগুলো শোনা যায়। এই জমিনের বুকে মাঝে মাঝে বজ্রধ্বনি হয়। আমার আল্লাহ তারপরও এমনি করে তাদেরকে সতর্ক করেছিলেন, তারা সতর্ক হয় নাই। আমার এই জমিনের বুকে তৃতীয় নাম্বার আযাবের প্রকাশ পেয়ে গিয়েছে। চতুর্থ নাম্বার, এই জমিনের বুকে তাদেরকে আমার আল্লাহ এমনি করে তাদের চেহারাকে বিকৃত করে, তাদের চেহারাকে এমনি করে বিভিন্ন চেহারা বানিয়ে দিয়েছিলেন। আমার এই জমিনের ভিতরে এখনো পর্যন্ত সন্তান জন্ম নেয়, সন্তান মানুষের চেহারা পায় না, বরঞ্চ সন্তান এলিয়নের চেহারা পায়, বকরির চেহারা পায়। ও মুসলমান আমার বন্ধু, আমার ভাই, এই জমিনের বুকে ফেরেশতাদের, এই জমিনের বুক কওমে লূতের সম্পূর্ণ এমনি করে আযাবগুলো প্রকাশ পেয়েছে। কেবলমাত্র একটা আযাব সেটা বাকি আছে, সেটা হলো আমার আল্লাহ যখন দেখলেন চারটা আযাব দিলাম, তারপরও বেহায়াপনার অশ্লীলতা ছাড়লো না, আস্তে করে আমার আল্লাহ জমিনটাকে উল্টিয়ে দিয়েছিলেন। ও মুসলমান, আমার বাংলার মুসলমান, একটা কথা আপনাদের কাছে বলে যাই, এমন তো হতে পারে বেহায়াপনার অশ্লীলতার কারণে আমার আল্লাহ জমিনকে উল্টিয়ে দিতে পারেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ করে যাই, বেহায়াপনা আর অশ্লীলতাকে ছাড়েন। 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর এভাবে করে করে বিভিন্ন দিবসকে উপলক্ষ করে, নিজ কন্যা সন্তান, নিজ সন্তানের বিয়েকে উপলক্ষ করে, গায়ে হলুদকে এমনি করে উপলক্ষ বানিয়ে এত পরিমাণ অশ্লীলতার বেহায়াপনা হয়। এই বেহায়াপনা আমার আল্লাহ পছন্দ করেন না। অনুরোধ করব, মাহে রমজানের আগে এই বেহায়াপনা আর অশ্লীলতা ছাড়েন। আমার আল্লাহর গোলাম বলেন, আমার আল্লাহর যদি গোলাম বলতে পারেন, আমার আল্লাহ পাক তিনি বুঝায় দেন, বান্দারে আমার গোলাম যখন তুমি বলবা, ওই মুহূর্তের মধ্যে হবেটা কি? আসমান থেকে যখন বৃষ্টির পানি পড়ে, মা মুরগিগুলো তার আপন ডানাকে মেলে ধরে, বাচ্চা মুরগিগুলো যখন আপন মায়ের ডানার নিচে চলে আসে, সমস্ত দুর্যোগ থেকে, সমস্ত বৃষ্টি থেকে রক্ষা পায়। আমার আল্লাহ বুঝান, বান্দারে গুনাহ ছেড়ে যখন তুমি আমি আল্লাহর গোলাম বলে যাবা, আমি আল্লাহ আযাব গজবময় এই পৃথিবীর বুকে তোমার সমস্ত আযাব গজব থেকে হেফাজত করে নিব। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। অনেকের খুব কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে সুবহানাল্লাহ বলতেছেন, এই সুবহানাল্লাহ বলার কারণে আপনার আমার লাভ না লস? না কন্যা জোরে কন। হ্যাঁ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ তো এত আস্তে করলে চলবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ জবানটাকে উচ্চ করে বলতে হবে, কারণ রাসূলুল্লাহ বলেন যে জায়গার ভিতরে আল্লাহর নামের আওয়াজ হয় ওই জায়গা থেকে শয়তান পলায়ন করে। ও মুসলমান আমার বন্ধু আমার ভাই, আমি যেই কথাটা আজ বলতে চাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ মানে আল্লাহ পাকের ধ্বনি এত উচ্চ সুরে যেতে হবে, কারণ টুকুন হলো বাংলার কাঁটাতারের উপার পর্যন্ত পৌঁছাতে হবে। কারণ কাঁটাতারের উপার থেকে আজ বিভিন্ন ষড়যন্ত্র চলছে, কাঁটাতারের উপার থেকে ষড়যন্ত্র চলছে বাংলার জমিন থেকে কিভাবে ইসলামকে মিটিয়ে দেওয়া যায়, কাঁটাতারের উপার থেকে ষড়যন্ত্র চলছে বাংলার জমিন থেকে কিভাবে আযানকে বন্ধ করে দেওয়া যায়, কাঁটাতারের উপার থেকে ষড়যন্ত্র চলছে বাংলার জমিন থেকে পর্দা কিভাবে নিষিদ্ধ করা যায়, কাঁটাতারের উপার থেকে ষড়যন্ত্র চলছে কিভাবে বাংলার জমিনকে আবারও খাবলে খাওয়া যায়। খোদার কসম কেটে তাদেরকে জানান দিতে চাই, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে এদেরকে বুঝান দিতে চাই, অন্তত পক্ষে বাংলার জমিন থেকে আর স্বপ্ন দেখে লাভ নাই। কারণ বাংলার জমিন আর তোমাদের কাছে আর পিঠা পেটা দেওয়া হবে না। কারণ এই বাংলার জমিন মুসলমানদের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ, পীর বুজুর্গদের দেশ। আগাম দিনে বাংলার দিকে তুমি হাত বাড়াও, চক্ষু দিয়ে তাকাও, খোদার কসম এই জমিনে পুঁজে দেওয়া হবে। ঠিক কিনা তুমি বলে মুসলমান? আর আমি তোদেরকে বলে যাই, ভয়ের কিসের আছে? তোদের তো এমনি করে তোদের ভাইদেররা দেখে দিয়েছে এই কুড়িগ্রামের এই রংপুরের মাটিতে অন্তত পক্ষে আমার দেশকে আজাদ করবার লক্ষ্যে আবু জাহিদের মতো এক নওজোয়ান জীবন দিয়ে সেই এমনি করে তার সম্মাননার লক্ষ্যে আজ দেখে আসলাম শহীদ সেই আবু সাইদ চত্বর। আমি তোদেরকেও বলতে চাই, সেই কথাটুকুন হলো দেশের জন্য ইসলামের জন্য যদি জীবন দিতে পারো, খোদার কসম জমিনে তোকে বলা হবে না, আল্লাহ তোরে বলবে না। জোরে কোন ঠিক কিনা? আবার উঠান, আবার উঠান, হ্যাঁ আবার বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, নারে তাকবীর। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। কারণ আমরা একটা কথাই জানি, সেই কথাটুকুন হলো আল্লাহর নামের ধ্বনি যেখানেই হবে ওই মুহূর্তের মধ্যে কোনো বেঈমান কোনো রামবাম সেই জায়গায় দাঁড়াতে পারবে না। ও মুসলমান আমার বন্ধু আমার ভাই, বিগত 4 থেকে 5 দিন আগে গত 11 তারিখে আপনাদেরকে একটা তথ্য তো নিয়ে যাই। 21 বই মেলার ভিতরে যখন নাকি নিষিদ্ধ এক নারী বাংলার জমিনে তসলিমা নাসরিনের বই বিক্রি হচ্ছিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে মাদ্রাসার ছাত্র এবং তাওহীদি জনতা যখন যে বাধাগ্রস্ত করেছিল, ওই মুহূর্তের মধ্যে আহারে আমরা দেখতে পেলাম এক মাদ্রাসার ছাত্রের গায়ের ভিতরে একজন হিন্দু আঘাত করার পরে ওই মুহূর্তের মধ্যে যখন তামাম বাংলাদেশের ভিতরে আল্লাহু আকবরের ধ্বনিতে মুখরিত হয়েছিল, ঠিক আমার বাংলাদেশের এক সমন্বয়ক এক এমনি করে আমার বাংলাদেশের একজন বড় এমনি করে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বাবা মাহফুজ আলম তার নাম, সেভাবে করে করে তাওহীদ জনতাকে মব বলে বিভিন্নভাবে বিদ্রোহ করেছিল। ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি যখন তামাম বাংলা প্রকম্পিত হয়েছিল, সন্ধ্যাবেলায় সেই মাপ চাইতে বাধ্য হয়েছিল। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আমরা একটা কথাই জানান দিতে চাই, শুনে দেখো, এটা সাধারণ কোনো বাংলা না, এটা পীর আউলিয়া বুজুর্গদের বাংলা। এই জমিনের ভিতরে অন্তত পক্ষে আমরা আজাদ করেছি। এই জমিনের ভিতরে কোনো নাস্তিক মুরতাদের জন্য না, ইহুদি খ্রিস্টানের দালালদের জন্য না, এটা তাওহীদ মুসলমানের দেশ। এই দেশের ভিতরে আল্লাহু আকবরের ধ্বনি চলবে, এই দেশের ভিতরে আল্লাহর আইন কানুন চলবে, তাছাড়া অন্য কারোর আইন কানুন বাংলার মাটিতে চলবে না। ঠিক কিনা জোরে বলো মুসলমান? অতএব যারা অন্তত পক্ষে ভাবছেন যে এটা সাধারণ এই দেশ, আমি বলি না, আমার দেশের নওজোয়ানদের জবান থেকে এখন বর্তমানে দেখতে পাই
বক্তব্যের শুরুতে মাশাআল্লাহ সালাম বের হয়। আমার দেশের নওজওয়ানদের জবান থেকে দেখতে পাই এভাবে করে করে মাশাআল্লাহ শুরুতে বিসমিল্লাহ বের হয়। আমার দেশের নওজওয়ানদের এমনি করে জবান থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বের হয়। আমার দেশের নওজওয়ানরা বক্তব্যের সূচনার ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের জবান থেকে আল্লাহর নামের ধ্বনি বের হয়। এটা সাধারণ কোনো আবাস নয়, বরঞ্চ এটা হলো এটা ইসলামের আবাস। কোরআন সুন্নাহর এই জগৎ হবে এরই আবাস। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য অন্তত পক্ষে যারাই এই দেশের মধ্যে নাস্তিকতাকে প্রমোট করতে চান বা অথবা ইহুদি খ্রিস্টানের দালালি করতে চান, আমি বলি অনুরোধ জানাই, লেজ গুটিয়ে তাড়াতাড়ি পিছন দরজা দিয়ে পালান, আর নচেত বাংলা আপনার জায়গা হবে নয় কার। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ও কুড়িগ্রামের মুসলমান, আমি আপনাদের কাছে যে কথাটা বলি সেই কথাটুকুন হলো আল্লাহর নামের ধ্বনির দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আওয়াজটা আসতে হবে না জোরে হবে? জোরে একবার কোন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। মুসলমান আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের গোলাম মানব, রহমানের গোলাম বললে দুনিয়া বিলাপ হলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব থেকে বান্দা তোমারে বাঁচাবো। আর দ্বিতীয় নাম্বার তোমার জন্য ফায়দা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এভাবে করে করে পরকালে যে পুরস্কারটুকু দেব, সেই পুরস্কারটা কি জানোনি বান্দা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার আদনা যে গোলামটুকু হবে, ওই গোলামটাকে আমি আল্লাহ সর্বনিম্ন যেই জান্নাতটা দিব, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের বার আমার বন্ধুরা, এভাবে করে করে আমার আল্লাহ কোরআনে মাজিদের মাঝে তার এমনি করে গোলামের গুণগুলো বর্ণনা করেন। আমার আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের প্রথম নম্বর গুণ হলো রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে কোনো হাক ডাক অহংকার নিয়ে দুনিয়ার জমিনে চলবে না। রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে অত্যন্ত নম্রতা এবং বদরতার সাথে। আমার প্রাণের আমার বন্ধুরা, এই দুনিয়ার জমিনে আমার আপনার সৃষ্টিকর্তা তিনি হলেন আমার আপনার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করার পরে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পালাবার পরে আমার আল্লাহ দুনিয়ার জমিনে চলার কিছু নীতিমালা নির্ধারণ করে দিলেন। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি ভালো করে জানেন বান্দাকে যখন আমি দুনিয়ার জমিনে পাঠাবো, বান্দাকে এভাবে করে করে যখন সম্পদ দিব বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি ক্ষমতা দিব বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি সুন্দর করে বানাবো বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি ইলম দিব বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি হেলেম দিব বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি জওয়ানি দিব বান্দার ভিতরে অহংকার আসবে। যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমাদের চলার নীতিমালা হলো ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এর বান্দা দুনিয়ার জমিনে অহংকার করে চলাফেরা করো না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা কিছু দান করি না কেন রে বান্দা, আমি আল্লাহ কাউকে পরিপূর্ণ করে দান করি নাই। কেবলমাত্র দুনিয়ার জমিনে আমি আল্লাহই পরিপূর্ণ। যার কারণে আমি আল্লাহকে অহংকার মানাই, পৃথিবীর কাউকে অহংকার মানায় না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানান দেন আল কিবরিয়া উরিদাই, বান্দা অহংকার এটা আমার চাদর। আমার চাদর নিয়ে কেউ টানা হেসরা করো না। যেই নাকি এই চাদর নিয়ে টানা হেসরা করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দেব না। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম অহংকার যে করেছিল আমার আল্লাহ তাকেও ছাড় দেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির আমলকে ধ্বংস করে দিয়েছিলেন। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে অহংকার করেছিল নাম তার মিস্টার ইবলিস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে বানাবার পরে ফেরেশতাদেরকে নির্দেশ করেন উসজুদু লি আদম। ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। ওই মুহূর্তে তাদের অন্তর্ভুক্ত ছিল ইবলিস। এই হুকুমের অন্তর্ভুক্ত থাকার পরে সমস্ত ফেরেশতারা সিজদা করলো। এবার ইবলিস যুক্তি দাঁড় করিয়ে দিল, খলাকতানি ফিন্নার ওয়া খলাকতাহু ফিদ্দিন। রব্বুল আলামিন আমি পারবো না, কারণ যখন হলো আমারে বানালে তুমি মাটি দ্বারা, আদম বানালে তুমি এমনি করে আমারে বানালে তুমি আগুন দ্বারা, আদম বানালে তুমি মাটি দ্বারা।
আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি, এভাবে করে করে আদমকে সিজদা করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানান দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যেহেতু তুই অস্বীকার করলি আমি আল্লাহর তরফ থেকে এবং অহংকার করলি আমি আল্লাহর তরফ থেকে, ঘোষণা হলো তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যা। চিৎকার মেরে জোরে কন্না নাউযু বিল্লাহ। আমার আল্লাহ তার জীবনের সমস্ত যত ইবাদত ছিল মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ধ্বংস করে দেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখে, এত বড় আবেদ সে ছিল যে এই জমিনে এক বিঘা জমিন তার বাকি ছিল না, তার এমনি করে সেজদা জুড়ে নাই। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে নিমিষেই তার ইবাদত বন্দেগী গুলো ধ্বংস করে দিয়েছিলেন। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, এই দুনিয়ার জমিনে যারাই তার চেলা চামুন্ডা নাতি নাটকর্তার যারা দোসর এসেছিল, আমার আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জমিনে তুচ্ছ তুচ্ছ জিনিস দ্বারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে আমার আল্লাহ তাদেরকে জানান দিলেন, এই বান্দা, দুনিয়ার জমিনে ক্ষমতা পাবার পরে অহংকার করিস না, অর্থ পাবার পরে অহংকার করিস না। জেনে রাখিস বান্দা, আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে ফেরাও এমনি করে তার দোসর ছিল। এই দুনিয়ার জমিনে যারাই এসেছে তার মধ্যে একজন হলো নাম তার মিস্টার ফেরাউন। ক্ষমতা দিলেন আমার আল্লাহ। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তুই রব, তুই রব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করবার জন্য আমার আল্লাহ চার বাহিনী আছে, আগুন, পানি, বাতাস, মাটি। তার মাঝে আমার আল্লাহ পানিকে বললেন, ওরে শেষ কর। লম্বা সেই ঘটনা আমি আপনাদের মাঝে বলতে চাই না, কেবল মিসকল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, আমার আল্লাহ নিমিষেই সেই পানির মাঝে চুবিয়ে চুবিয়ে মেরে আমার আল্লাহ তাকে ধ্বংস করে। আমার আল্লাহ পারতেন তাকে এভাবে করে করে পানির মধ্যে বাসা দিতে, কিন্তু আমার আল্লাহ তাকে পানি থেকে উঠায় আইনা মিশরের মিউজিয়ামের মাঝে এখনো পর্যন্ত কাঠের মতো সোজা করে রেখে দিয়ে আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে একটাই মেসেজ দিলেন, দুনিয়া ওয়ালারা, ক্ষমতা পাবার পরে অন্ধ হয়ে যেও না, ক্ষমতা পাবার পরে জালেম হয়েও না, ক্ষমতা পাবার পরে ফেসিস্ট হয়েও না। জেনে রেখো আমি আল্লাহ অহংকারকারী জালেমকে পছন্দ করি না। একটু জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে কোন। মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, এই দুনিয়ার জমিনে এসেছিল মিস্টার নমরুদ। ক্ষমতা দিলেন তারেও আমার আল্লাহ। সে এবার বলেছিল আনা রব্বুকুমুল আলা। আমার আল্লাহ তাকে বিদায় করার জন্য আমার আল্লাহর হস্তি বাহিনীর প্রয়োজন হয় নাই, ঘোড়ার বাহিনীর প্রয়োজন হয় নাই, আবাবিলের ঝাঁকেরও প্রয়োজন হয় নাই। কেবলমাত্র সামান্য এক মশাই যথেষ্ট ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সামান্য ওই মশার এমনি করে কামড় খাইয়ে, ল্যাংড়া সে মশা দিয়ে দুনিয়ার জমিন থেকে জুতার বাড়ি খাইয়ে তাকে বিদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে একটাই মেসেজ দিলেন, শোনো দুনিয়া বালারা, ক্ষমতা পাবার পরে অন্ধ হয়ে যেও না, জালেম হও না। আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। একটু জোরে কোন, ঠিক কিনা? বন্ধু আমার, এই দুই ঘটনা থেকে দুইটা শিক্ষা আছে। আপনাদেরকে এই শিক্ষার কথা বলতে গেলে অনেকে রাগ করবেন। আরে ফেরাউনরে ধ্বংস করছে সামান্য পানি দিয়া। ফেরাউনের অপরাধ ছিল, ওই ফেরাউন এমনি করে মূসা নবীকে দুনিয়ার জমিন থেকে হটাতে চেয়েছিল, তার পিছু নিয়েছিল। আরে ওই মুহূর্তে মূসা আলাইহিস সালাম সে সমুদ্রের সামনে যেয়ে বলে, আল্লাহ, সামনে সমুদ্র, পিছনে ফেরাউন, করবটা কি? আমার আল্লাহ বলেন, কাল্লা ইন্না রব্বি সায়াহদিন, যে আল্লাহ কোশ্চিন কালো আমার আল্লাহ তোমারে এমনি করে পথ দেখাবেনি। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, ওই মুহূর্তের মাঝে পয়গম্বর মূসা আলাইহিস সালামের জন্য 12টা রাস্তা আমার আল্লাহ করে দিয়েছিলেন। পয়গম্বর মূসা নির্দ্বিধায় ওই রাস্তা দিয়ে পাড়ি দিয়ে চলে গিয়েছিল। পয়গম্বর মূসা আলাইহিস সালামেরকে ধ্বংস করবার লক্ষ্যে, চিরতরে শেষ করবার সেই টার্গেটে যখন নদীর উপরে এমনি করে চলছিল, আহারে সমুদ্রের উপরে চলছিল সেই ফেরাউন, আমার আল্লাহ ওই সামান্য পানি দিয়ে তাকে ধ্বংস করেছিলেন। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, এখান থেকে শিক্ষা হলো, আমরা দেখেছি কোন এক জালেম এই দুনিয়ার জমিনে আলেমদেরকে ধ্বংস করার জন্য, এই দুনিয়ার জমিনে নবীদের ওয়ারিস আলেমদেরকে নিঃশেষ করবার জন্য পায়ের মধ্যে ডেন্ডি বিড়ি, হাতের মধ্যে হাত করা লাগিয়ে এভাবে করে করে যখন নাকি আলেমদেরকে ধ্বংস করবার চেষ্টা ছিল, হামলা আর মামলা দিয়ে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমার আল্লাহ এই জমিনে তাদেরকে শেষ করবার জন্য আমার আল্লাহর বড় কোনো বাহিনী লাগে নাই, এমনি করে এন্টি পার্টির প্রয়োজন হয় নাই, শক্তিধর কোনো ক্ষমতার প্রয়োজন পড়ে নাই। আমার আল্লাহ 25 থেকে 30 বছর বয়সের, 20 থেকে 25 বছরের যুবকদের বিবেককে জাগ্রত করে দিয়ে সামান্য যুবকদের মাধ্যমে এই বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করেছেন। একটু জোরে কোন, ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই,
দ্বিতীয় নাম্বার এভাবে করে করে যখন নাকি এভাবে করে করে ফিরাউন নমরুদ এভাবে করে করে হ্যাঁ আলেমদেরকে যেমনি করে মুসা ইব্রাহিম নবীরে ডাক দিয়া কয়, এই ইব্রাহিম তোমার আল্লাহ কই? তোমার লগে খেলতাম না, খেলবো তোমার আল্লাহর লগে। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে কর। তো আমগো দেশেও কিছু মানুষ এমন আছিল, ডাক দিত রাত্রিবেলা বলে 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, আর দিনের বেলা মনে করেন আপনার বেডিগুলোকে খেলতো, আর মাঠে এসে ডাকতো, আসো খেলা হবে। জোরে, আরো জোরে, আসো খেলা হবে। ওই মুহূর্তের মধ্যে আমরা ডাকতো। আমরা একটা কথাই বলতে চাই, এখন খেলোয়াড়রা কোথায়? আরে এমন খেলোয়াড় দেখলাম যে খেলোয়াড় আমার সন্তানদের সাথে পারে না, আমরা বলি তাদের সাথে আমরা খেলি না। একটু জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহাজ্জুদগুলার খেলোয়াড় বাংলার জমিনে নাই, দেশের বিদেশে যে পালায়। ফিডার ধরে এখন বর্তমানে দাঁড়িয়ে রাখে, বিভিন্ন সৌরদ বদলায়। আমি বলি এই কাঁচা খেলোয়াড়ের সাথে আমরা খেলতে চাই না। পয়গম্বর মুসা ইব্রাহিম নবীরে, পয়গম্বর মুসা এমনি ইব্রাহিম নবীকে যখন নাকি বলতে লাগলো তোমার আল্লাহরে ক আমগুলোকে খেলতে খেলতে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তাদের সাথে খেলছিলেন সামান্য মশা দিয়ে। আমার আল্লাহ জমিনেও প্রমাণ করলেন আমিও তুচ্ছ জিনিস দিয়ে তোদেরকে বিদায় করব, ওই যুবকদের দিয়ে আমি খেলাবো। যুবকদের বিবেকের ভিতরে আমার আল্লাহ এমনি করে দেশপ্রেম, যুবকদের বিবেকের ভিতরে আমার আল্লাহ কোরআনের প্রেম জাগ্রত করে আমার আল্লাহ চূড়ান্ত খেলা তাদের সাথে খেলেছেন। একটু জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আমি আপনাদের সাথে বলতে চাই, এই দুনিয়ার জমিনে এসেছিল অর্থের অহংকারী, নাম তার মিস্টার কারণ। এই জমিনের বুকে আসবার পরে এবার সে বলেছিল আরে আমি অন্তত পক্ষে আল্লাহ টাল্লাহ মানি না। পয়গম্বর মুসা বলতে লাগলেন ভাই তুমি একটা কাজ করো, আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে এভাবে করে করে দান করো, কারণ আল্লাহ তোমার অর্থ দিয়েছে। বলে না আমার আল্লাহ, তোমার আল্লাহ কোনো অর্থ দেয় নাই, আমার বিবেকের বলে বুদ্ধির বলে তা অর্জন করেছি। চিৎকার মেরে জোরে করেন না আউযুবিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন নাকি কারুনকে এভাবে করে করে বারবার বলতে লাগলেন, তখন সে বলতে লাগলো না 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 মুসা ভালো কিন্তু হবে না। আজ সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যখন নাকি ওলামায়ে কেরাম মিম্বরের মধ্যে বসে বসে হকের কথাগুলো বলে, সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, এমনি করে জেনার বিরুদ্ধে বলে, জালেমের জুলুমের বিরুদ্ধে বলে, ঠিক ওই মুহূর্তের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, মসজিদের সভাপতি হোক, সেক্রেটারি হোক, অথবা কোষাধ্যক্ষ হোক, অথবা এলাকার বিত্তশালী হোক, নেতা হোক, আস্তে করে হুজুরকে ডাক দিয়ে কয় হুজুর চাকরির মায়াটায়া বুঝি নাই। জোরে কন। আমি কই তোমার চাকরির মায়া এই হুজুর করে না, কারণ তো কোন হলো এই দুনিয়ার জমিনে কোনো আলেমকে কোনো চাকরি কোন দুনিয়ার জমিনে রিজিক দেয় না। আমার আল্লাহর ঘোষণা এটাই, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর। এমন কি রাসূল বলেন আর রিজকু মাকসুম, রিজিক তো বণ্টিত। যার কারণে ও দুনিয়ার আলেম ওলামারা আমি আপনাদের কাছে বলতে চাই এই পৃথিবীর বুকে কোনোদিন রিজিক আপনার ওই এমনি করে আপনার চাকরি দেয় না, আমার আল্লাহ দেয়। কাজী হকের আওয়াজ আমরা উলামায়ে কেরাম মিম্বরে বসে ময়দানে বসে বসে অতীতেও করেছি, বর্তমানেও করব, ভবিষ্যতেও করব। অন্তত পক্ষে কোনো রক্তচক্ষুকে আমরা ভয় করব না। একটু জোরে কোন ঠিক কিনা? অতএব আপনারা যারা আমাদেরকে ভয় দেখান, আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে চান, হকের আওয়াজ কোনোদিন রুদ্ধ করা যায় না। হক আছে, হক থাকবে, হককে নিবানো এত সম্ভব হবে না। একটু জোরে কোন মুসলমান ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, আমার আল্লাহ এভাবে করে বলেন শোনো, তামাম পৃথিবীর মানুষ হক যখন যাবে, বাতিল অবশ্যই এমনি করে অপসারিত হয়ে যাবে। এই জন্য বলি আলেমদেরকে ধমকি দিয়েন না, আলেমদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করিলেন না। আলেম যদি যত সত্য কথা বলবে, জবানকে উচ্চারণ করে যদি হকের আওয়াজ তুলবে, সমাজ সুন্দর হবে, সমাজে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, সমাজটা শান্তিময় হবে। আমার মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যখন নাকি কারুন এভাবে করে করে হুমকি আর ধমকি দেয়, মুসা আলাইহিস সালাম বলে বাইরে যত হুমকি দাও আর ধমকি দাও কাজ হবে না, কারণ তুমি হলো আমি এক আল্লাহর গোলামি করি, আমি তোমার গোলামি করি না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এবার নারীকে লেলিয়ে দিল, নারীকে অর্থ দিয়ে বলল তুমি এবার মুসার বিরুদ্ধে তুমি তাকে এবার তার বিরুদ্ধে তহমত দিয়ে দিবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, নারী এবার মজলিসের সামনে দাঁড়ালো পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলবার জন্য। একটু জানতে চাই এই হৃদয়ের মালিক তিনি কে? হাতটা উঠায় জবানটা খুইলা চিৎকার বের করেন, আর জোরে বলেন না। এই হৃদয়ের মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক জানান দেন রে বান্দা
তোর এই অন্তর আমি আল্লাহর দুই আঙ্গুলের চিপাই আমি যেই মুহূর্তে আমি আল্লাহ গুড়ায় দিতে পারি। নারী এবার দাঁড়ালো, এবার বলতে লাগলো, এলাকার জনগণ ভালো করে শোনো, মূসার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং মিথ্যেহীন। মূসা সে একজন নির্দোষ নিষ্কলুষ মানুষ, একজন সাচ্চা পয়গম্বর। কাজী মূসার ব্যাপারে কোনো ধরনের অপবাদ আর অপদস্থতা চলবে না। নারী যখন এই কথা বলতে লাগলো, পয়গম্বর মূসা আলাইহিস সালাম আসল ঘটনা জানবার পরে মূসা আলাইহিস সালাম বড় ক্ষিপ্ত হলেন আর বলতে লাগলেন, আল্লাহ ওর চাই আমি মঙ্গল, ও চাই আমার মঙ্গল, তুমি তারে ধরো, পাকড়াও করো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলতে লাগলেন, মূসা রে আমি তারে ধরবো না, পাকড়াও করবো না, এই জমিনকে তোমার অধীনস্থ বানা দিলাম, তুমি যা বলবে এই জমিন তাই করবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম জমিনকে বলতে লাগলেন, জমিন তুমি তাকে ধরো, যে সম্পদ নিয়ে সে অহংকার করে তা সহকারে পাকড়াও করো। জমিন তাকে ধরলো, সম্পদ সহকারে পাকড়াও করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সামান্য তুচ্ছ এই মাটি দিয়ে দুনিয়ার জমিন থেকে এভাবে করে করে বিশাল সম্পদশালী কারুনকে বিদায় করে আমার আল্লাহ জানান দিলেন, এর দুনিয়ার সম্পদশালীরা সম্পদ পাবার পরে অহংকার করো না, জেনে রেখো বান্দা আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। একটু জোরে কন্যা ঠিক কিনা? এজন্য আমার কুড়িগ্রামের মুসলমান আমি আপনাদেরকে বলে যাই, এই দুনিয়ার জমিনে সম্পদ হলপ, দুনিয়ার জমিনে ক্ষমতা হলপ করবেনটাকে আমি বলি, মাটির তৈরি মানুষ মাটির মতো বনে যান। এই দুনিয়ার জমিনে যখন আপনি লাশটাকে দাফন করেন, প্রথম মাটিখানা যখন কবরের ভিতরে দেন, একখানা দোয়া চমক দিয়ে পড়েন। সেই দোয়াটুকুন হলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটা কি বলেন জানেননি? কথাটুকুন আপনি এভাবে করে বলেন, এরে মাটি তোর থেকে আমার সৃষ্টি, তোর মাঝে আমাকে মৃত্যুর মাধ্যমে ফিরে যেতে হবে, তোর থেকে আমার পরকালে উত্থিত হতে হবে। ও আমার মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা আমি এখান থেকে আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ যদি এই কথাটা কেবলমাত্র জবানের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই কথাটা অন্তরের সাথে মিলা বলতো, তাহলে প্রত্যেকটা মানুষ মাটির মতো মানুষ বনে যাইত। একটু জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আপনার সম্পদ হলো, ক্ষমতা হলো, আপনার সুন্দর হলেন, এই দুনিয়ার জমিনে আপনার এমনি করে জানি আসলো, এই দুনিয়ার জমিনে আপনি অনেক এলেমের অধিকারী হলেন, অনেক হেলেমের অধিকারী হলেন, এবার আপনি মশহুর হতে চান, ভাইরাল হতে চান, আমি বলি কোনো সমস্যা নাই, কারণ এই ফর্মুলা আমার নবীজি সেই 1550 বছর পূর্বেই দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আরে উম্মত, দুনিয়ার জমিনে তুমি ভাইরাল হতে চাও, লোক লাগবে না, তোমার ব্যানার লাগবে না, ফেস্টুন লাগবে না, এই দুনিয়ার জমিনে অন্তত পক্ষে তোমার নামে নারা দেওয়া লাগবে না, কেবলমাত্র একটা কাজ করো, তুমি প্রসিদ্ধ হয়ে যাবা। সেই কাজটুকুন হলো, নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আমার আল্লাহ তার মর্যাদাকে বাড়া দেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনি আমার একটা কথার উত্তর দেন, এই দুনিয়ার জমিনে যখন আসমান থেকে বৃষ্টি পড়ে, ওই পানিটা কোথায় জমা হয়? উঁচা টিলায় না নিচা জমিনে? মনে হয় জানেন না আপনারা? একটু জোরে কর না, উঁচা টিলায় না নিচা জমিনে? নিশ্চয়ই নিচা জমিনে। ঠিক আল্লাহর রহমতের বাড়ি দ্বারা যখন জমিনে বর্ষিত হয়, উঁচা গার বলা অহংকারী, তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয় না। যার গাছটা আল্লাহর জন্য নত হয়ে আছে, তার উপরে কেবলমাত্র আল্লাহর রহমত বর্ষিত হয়। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি, অন্ততপক্ষে আল্লাহর জন্য বিনয়ী হন, অহংকারী হবেন না। অহংকারী হলে ধ্বংস ছাড়া আর কিছু হবে না, বিনয়ী হলে মর্যাদা বাড়বে, আপনার মর্যাদা বাড়বে। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, ছোট্ট একখানা ঘটনা আপনাদেরকে শোনা যায়। আমার নবী এভাবে করে করে বসা, ওই মুহূর্তে জিবরাইল আমিন আমার নবীকে ডেকে ডেকে বলে, শোনেন গো নবী, ওই যে চাদর মোড়া দিয়ে যে লোকটা যায়, ওই লোকটা কে? ওই লোকটা কি আপনার সাহাবী আবু যর না? আল্লাহর নবী এবার বলতে লাগলেন, এরে জিবরাইল, আমার সাহাবী আবু যর তো চাদর মোড়া দিয়ে মুখখানা ডেকে ডেকে যায়, তুমি তারে কেমন করে চিনলে? নবীকে এবার ডেকে ডেকে বলেন, শুনেন গো, আপনার সাহাবী আবু যরকে শুধুমাত্র কেবলমাত্র আমি চিনি তা নয়, বরঞ্চ আসমানের যত ফেরেশতা আছে গো, সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, এরে জিবরাইল, আমার সাহাবী আবু যরকে আসমানের ফেরেশতারা চিনেন, কি এমন গুণ আছে আমার সাহাবী আবু যরের মাঝে? আল্লাহর
নবীকে বলতে লাগলেন, নবী গো, আপনার সাহাবী আবু যরের মাঝে এমন কিছু বিশেষ দুইটা গুণ আছে যার কারণে তারে আসমানের ফেরেশতারাও চিনে। আল্লাহর নবীকে বলতে লাগলেন, আল্লাহর নবী বলতে লাগলেন, বলো সেই দুইটা গুণ কি? আমার নবীকে বলতে লাগলেন, শোনেন, প্রথম নাম্বার গুণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আপনার সাহাবী আবু যর অধিক পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করে। সূরা ইখলাসটা কি? যেটাকে আমরা যিনি কুল হুয়াল্লাহ সূরা বলে। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, কেউ যদি একবার এই সূরাখানা পাঠ করে এমনি করে, আমার আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। আরো জোরে কোন। অনেকে মনে করতেছে যে হুজুর খালি বারবার আতুডায় কয়, জোরে কর, সুবহানাল্লাহ কর, মনে করতেছে হ্যাঁ গো মনে কষ্ট দিতেছি। না বাপ, কষ্ট দেওয়ার জন্য আসি নাই, কষ্ট করে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। জানেন না আপনি যখন সুবহানাল্লাহ বলেন কি বলেন জানেন? আপনি কথার স্বীকৃতি দেন, তানসিহান লাক, আল্লাহ তুমি পবিত্র। আমার আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা তাকা দেখ এই জান্নাতের বাগানে বান্দা আমার বলছেটা কি রে? বলে মালিক, বান্দা আপনার বলছে সুবহানাল্লাহ, মানে আপনি পবিত্র। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতা আমি তো এমনি পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের ময়লা নাই, কিন্তু বান্দা এখানে যারা বসে আছে তাদের প্রত্যেকের গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ও ফেরেশতারা তাকা দেখে না, তারা সাক্ষী থাকে না যে বান্দাগুলো কষ্ট করে জবান করে বলছে সুবহানাল্লাহ, মানে আমি পবিত্র। আমি আল্লাহ তাদের বেলায় ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানা দিলাম। আরো জোরে বইলা আরেকটা মাফ করেন, আরো চিৎকার মারা বইলা আরেকবার মাফ করুন না। শুধু এতটুকু আপনাদেরকে বলে যায়, সুবহানাল্লাহ বলার কারণে আপনার গুনাহ মাফ হলো তা না, বরঞ্চ আমার আল্লাহ পাক আপনার আমল নামায় কত পরিমাণ নেকদার করেন। বলে আহারে, আমার আল্লাহ যেই নেকি বদিকে মাপবার জন্য যে মিজানের পাল্লা রেখেছেন, ওই মিজানের পাল্লাটা একবার সুবহানাল্লাহ বলার কারণে অর্ধেক আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে দেন। নবী আমার ডেকে ডেকে বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ তার মিজানের পাল্লাটা নেক দ্বারা পূর্ণ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে দেয়। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার প্রতিনিয়ত আমরা বলবো, প্রয়োজন বোধে প্রত্যেক দিন অভ্যাস করব 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলতে। এর অনেক ফজিলত মুহূর্তে মুহূর্তে আমরা চেষ্টা করব। আমার আল্লাহ এই কথা বুঝান, বান্দা স্মরণ করবি আমারে, আমি তোরে করব না তা হতে পারে না। আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা স্মরণ করো বিসসালাতি ওয়াত তাসবিহ, নামাজের মাধ্যমে অথবা তাসবিহাতের মাধ্যমে। আযকুরুকুম, আমি আল্লাহ বান্দা তোমারে স্মরণ করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, কেউ যদি একবার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা খানা পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। কেউ যদি 2 বার পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 20 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করে। কেউ যদি 3 বার এই সূরাটুকু পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 30 পারা মানে 1 কদম কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করে। প্রতিদিন 1 কদম কোরআন পড়ব, রাজি কারা ইনশাআল্লাহ? 3 বার করে ইনশাআল্লাহ। দুটাই হিম্মত করি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। হযরত আবু যর গিফারির দ্বিতীয় নাম্বার গুণ হলো লিসিগরিহি আলা নাফসিহি। আপনার আবু যর গিফারির দ্বিতীয় নাম্বার গুণ হলো সে নিজের বড় ছোট মনে করে। বলে কত পরিমাণে নিজের ছোট মনে করে জানেননি? সেভাবে আমার আল্লাহ নিকৃষ্ট করে কাউকে যদি বানায় থাকে, সেই বুঝি আমি আবু যর। আমার আল্লাহ জাহান্নামী করে কাউকে যদি বানিয়ে থাকে, সেই বুঝি আমি আবু যর। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে ছোট বানিয়েছে, আমার আল্লাহ তাদের মর্যাদা গান্নি করে বাড়িয়ে
বাড়িয়ে দিয়েছেন। লক্ষ্য করে শুনুন, এই দুনিয়ার জমিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরে যার দুনিয়ার জমিনে মর্যাদা, আল্লাহর নবী যার ব্যাপারে বলেন উম্মত আমার আবু বকরের মর্যাদা কত জানোনি? তামাম পৃথিবীর বুকে এমনি করে সমস্ত মানুষের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আমার আবু বকরের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। হযরত আবু বকর কত দামি মানুষ, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ স্বয়ং দুইজনকে সালাম জানিয়েছেন। একজন হলেন মা খাদিজাতুল কুবরা, আর একজন হলেন স্বয়ং সেই আবু বকর। আল্লাহর নবী যার ব্যাপারে বলেন আবু বকর ফিল জান্নাহ, ওই আবু বকর নিজের কত ছোট ভাবতেন। আবু বকর এমনি করে জঙ্গলার ভিতরে চলে যাইতেন, গাছের পাতাকে ধরে ধরে বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় রে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম তাহলে কতই না ভালো ছিল, ভেড়া বকরি আমার খেয়ে ফেলতো, দুনিয়ার জমিনে এমনি করে শেষ হয়ে যাইত, পরকালে আমি আল্লাহর সামনে আমার দাঁড়াতে হতো না। বকরির গলায় জড়ায় জড়ায় তিনি বলতেন বকরি রে, তুই আমার থেকে কত ভালো, অন্তত পক্ষে দুনিয়ার জমিনে তোর সমস্ত হিসাব নিকাশ শেষ, পরকালে দাঁড়ালে কাউকে একটু করে আঘাত করলে সে আঘাত হলে তুই মাটির সঙ্গে মিশে যাবি, আর আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার জীবনের সমস্ত কর্মের আমার হিসাব দেওয়া লাগবে, কেমন করে আমি আল্লাহর সামনে হিসাব দেব। হযরত ওমরের কথা আপনাদেরকে শোনাই। হযরত ওমর এত দামি মানুষ, আল্লাহর নবী যার ব্যাপারে বলেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয় এই ওমরই নবী হতো। আমার বন্ধু আমার ভাই, শুধু তাই নয়, নবী আমার বলেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে, ওই ওমর পর্যন্ত কবরের পাশে যা গোড়া গোড়া কাঁদতেন আর বলতেন কবর তুমি তো একাকিত্বের ঘর, তুমি সাপ বিচ্ছুর ঘর, তুমি পোকা মাকড়ের ঘর, আমি কেমন করে তোমার মাঝে থাকবো? শুধু এতটুকু না, হযরত ওসমান কবর দেখলে গোড়া গোড়া কাঁদতেন আর বলতেন কবর কেমন করে তোমার মাঝে এমনি করে আমি কাটাবো? শুধু এতটুকু না, স্বয়ং রাহমাতাল লিল আলামিন তিনিও পর্যন্ত পরকালের হিসাব করতেন। নবী এভাবে করে করে আল্লাহর কাছে হাত বাড়িয়ে কাঁদতেন আর বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, রব্বুল আলামিন আমি মুহাম্মাদের হিসাবটা তুমি পরকালে সহজ করিও, তুমি যদি কঠিন করো আমার বাজবার উপায় থাকবে না। ও আমার বাপ, আমি আপনাদের কাছে যে কথাটা বলি, এই দুনিয়ার জমিনে যাদের হিসাব পরকাল নিয়ে করার দরকার ছিল না, যাদের চিন্তা পরকাল নিয়ে করার দরকার ছিল না, তারা করেছে পরকালের চিন্তা। আর আমার আপনার অবস্থা হলো, আমার আপনার অন্তত পক্ষে পরকাল নিয়ে কোনো ভাবনা নাই, প্রতি মুহূর্তে আছে কেবলমাত্র দুনিয়া আর দুনিয়া, আমার আপনার পরকালের কোনো চিন্তা নাই। পরকালে আমি আল্লাহর সামনে আমারে দাঁড়াতে হবে, জীবনের হিসাবগুলো দেওয়া লাগবে, এজন্য আমার আপনার কোনো ভাবনা নাই। পরকালে আমার আপনার আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এ নিয়ে আমার আপনার কোনো ফিকির নাই। আর পরকালে এমনি করে কবরের দেশে আমার সঙ্গে কেমন আচরণ হবে এ নিয়ে আমার কোনো ভাবনা নাই। মুনকার নাকিরের সওয়ালগুলো আমি আপনি দিতে পারবো কি পারবো না, এ নিয়ে আমার অন্তরে কোনো যাতনা নাই। মৃত্যুটা আমার কেমন হবে এ নিয়ে আমার আপনার কোনো প্রকারের কোনো চিন্তা নাই। আহারে আমি আপনি কেমন যেন বেপরোয়া হয়ে গেলাম, দুনিয়া দুনিয়া নিয়ে আজ মশগুল হয়ে গেলাম। কেবল সকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, রাতেও দুনিয়া, প্রতি মুহূর্তে দুনিয়া আর দুনিয়া। অথচ আমার মালিক জানান দেন বান্দা এই দুনিয়া নিয়ে তুমি যত স্বপ্ন দেখো দুনিয়া বান্দা আমার কাছে কিচ্ছু না। আমার আল্লাহ তিনি এভাবে করে বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দা যে দুনিয়ার হায়াত নিয়ে তুমি স্বপ্ন দেখো এই দুনিয়া কেবলমাত্র ধোঁকা আর ধোঁকা। আর টাকা দেখেন নাই দুনিয়ার জমিনে দালান ধোঁকা, বাড়ি ধোঁকা, গাড়ি ধোঁকা, ব্যবসা ধোঁকা, দোকান ধোঁকা, আমার এমনি করে সন্তান ধোঁকা, আমার স্ত্রী ধোঁকা, আমার মা ধোঁকা, আমার বাপ ধোঁকা, এই মায়ের বন্ধন সবকিছুই ধোঁকা আর ধোঁকা। আমার বন্ধু আমার ভাই আমার আল্লাহ এভাবে করে জানান দেন ওয়া হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, এরে বান্দা দুনিয়ার যে হায়াত নিয়ে তুমি স্বপ্ন দেখো এই হায়াতটা কেবলমাত্র আমি আল্লাহর কাছে খেলার চলল। এই দুনিয়ার এমনি করে কেমন করে খেলার চলল বন্ধু আমার, ছোট্ট বিল থেকে মাটি আইনা আমি আপনি সেই মাটি দ্বারা শক্ত মাটি দিয়ে ঘর বানিয়েছিলাম, চুলা বানিয়েছিলাম। যখন এমনি করে ছানাবাতি আর জোলাবাতি খেলতে থাকতাম, সন্ধ্যা যখন গনায় আসতো ডাক দিত আব্দুল্লাহ করে আয়, মা ডাক দিত আব্দুর রহমান করে আয়, সব কিছুকে ভেঙে চুরে চুরমার করে মা বাবার ডাকে সাড়া দিতাম। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ,
মা বাবার ডাকে সাড়া দিতাম। আমার মালিক বুঝান বান্দা, তোমারে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, দুনিয়ার দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি পায়া তুমি এভাবে করে করে ফানুস উড়াচ্ছ, রঙের ফানুস উড়াচ্ছ, রঙিন তুমি স্বপ্ন দেখছো। বান্দা শোনো, আমি আল্লাহ তোমারে ডাক দেব একদিন, সেদিন থাকতে পারবা না। গড়িও আসমানে উঠবার পরে আমি আপনি দেখতে পাই পুরি বিভিন্ন দিকে নোকটা কাটে আর বলে আমারে কেউ পাবে না, আমারে কেউ ছবে না। কিন্তু সন্ধ্যা যখন গড়ায় আসে আসমানে ওই গুড়ি থাকতে পারে না। কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়া দিয়া আসমান में बुरी बेचारा क्या हाल है, रस्सी मेरे हाथों में, कागज काइटा घुड़ी बनाया আসমানে যখন উড়া দিছি ওই মুহূর্তের মধ্যে আসমানে যে ঘুড়ি বলে আমারে কেউ পাবে না ছবে না। কিন্তু সন্ধ্যাবেলা ওই ঘুড়ি আর আসমানে থাকতে পারে না। আরে দোস্ত, এজন্য আপনাদের কাছে বলি অন্তত এই দুনিয়া নিয়ে অন্তত পক্ষে স্বপ্ন দেখেন না। কবি বড় সুন্দর করে বলেন जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत जा है तमाशा नहीं है। আরে মন লাগানোর জায়গা এই দুনিয়া না, বরঞ্চ এটা ইবরতের জায়গা, শিক্ষার জায়গা। দুনিয়ার বেলায় কবি বড় সুন্দর করে বলেন कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। আরে দুনিয়ার রং তো বদলায়, কিন্তু আমার আল্লাহর আখিরাতের রং বদলায় না। এজন্য বলি আমার বাপ, মৃত্যুর প্রস্তুতি নেন, পরকালকে স্মরণ করেন। ভাবছেন দুনিয়ার জমিন থেকে যাবেন না, আমার মালিকের ঘোষণা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যাবেন কোথায়? অন্যদিকে যাবেন না, ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে। নওজোয়ান আমার বন্ধু আমার ভাই, ভাবছো দাদা মরে নাই এখনো পর্যন্ত, বাবা মরে নাই, বড় ভাইটা মরে নাই, আমি মরবো না। আরে না বন্ধু না, তুমি শুনে নাও আমার কথা। আমার কবি বড় সুন্দর করে জানান দেন এহি হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। দুনিয়ার জমিনে তুমি আমি হলাম মুসাফির। আসার বেলায় বড় সিরিয়াল আছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আসার বেলায় আগে আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই। কিন্তু যাবার বেলায় এমন ঘটনা ঘটে যায়, বাবার আগে সন্তান চইলা যায়, বাবা কাঁদতে কাঁদতে বগু বাসায়, দাদার আগে নাতি চইলা যায়, দাদা এমনি করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এজন্য অনুরোধ করা যায় কুড়িগ্রামের মুসলমান, অন্তত পক্ষে দুনিয়া নিয়ে আর স্বপ্ন দেখেন না। এই নওজোয়ান আমার বন্ধু আমার ভাই, জওয়ানের কারণে আজ তুমি অন্যের উপরে জুলুম করো, জওয়ানের কারণে আজ অন্তত পক্ষে মালিকের কুদরতি কদমে তুমি সিজদায় লুটে পড়তে চাও না। আমি বলি কেন বন্ধু আমার, বলো না তুমি এই কাজটা কেন করছো? শোনো, যে মালিক তোমারে আমারে পাঠালেন, যে মালিক তোমারে আমারে সুযোগ দিলেন, এই জওয়ানে দিলেন, তুমি আমার মালিককে কেন ডাকতে চাও না? বাপ চুলদারি পায়খানা সাদা হয়ে গেছে, মৃত্যু না আপনাকে ডাকছে, প্রতি মুহূর্তে খবর না আপনাকে এভাবে করে ডাকছে। আমি একাকিত্বের ঘর, আমি সব বিচ্ছুর ঘর, পোকা আমাকরের ঘর, সাবধান আমার কাছে এভাবে করে করে আসি। এজন্য বলি অন্তত আপনাদের কাছে যে শেষ কথা, সেটা হলো কবি বড় সুন্দর করে জানান দেন আরে আকিল না হো গাফিল, तुझे एक दिन इस दुनिया से जाना है, तुझे एक दिन এমন আপনি রব কো দেখানা है। যাবেন কই, পালাবার জায়গা নাই। এই পৃথিবীর বুক থেকে বিদায় নেওয়া লাগবে, অন্তত পক্ষে আল্লাহর সামনে নিজের চেহারাকে দেখানো লাগবে। পৃথিবীর আদালতে তো টাকার মাধ্যমে হাজিরা দেওয়া যায়, ক্ষমতার মাধ্যমে হাজিরা দেওয়া যায়। আল্লাহর আদালতে টাকার মাধ্যমে ক্ষমতার মাধ্যমে হাজিরা দেওয়া যাবে না, বরঞ্চ আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাবগুলো কষায় কষায় দেওয়া লাগবে। এজন্য বলি, অনুরোধ জানাই আল্লাহর হস্তে কুড়িগ্রামের মুসলমান, যদি বলেন পায়ে ধরে বলতে পায়ে ধরে বলবো, যদি বলেন নওজোয়ান বুকে জড়ায় বলতে আমি বুকে জড়ায় বলবো। তোমাদেরকে বলে যাই অন্তত পক্ষে দাম্ভিক আর অহংকার করো না, বিনয়ী হও, আল্লাহর জন্য বিনয়ী বনে যাও, আল্লাহর জন্য নত হও, আল্লাহ মর্যাদা বাড়াবেন। আজ থেকে অহংকার ছেড়ে বিনয়ী হবেন। কারা কারা হাতটা উঠান, আমার আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে না আমিন, আরো জোরে বলি না আমিন। সংক্ষিপ্ত করে আপনাদেরকে বাকি গোলামের গুণগুলো কেবলমাত্র তরজমা করে শোনা দিয়ে যায়। আমার আল্লাহ বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দেয় না, বরঞ্চ শান্তির দোয়া করে। রহমানের গোলামের তৃতীয় নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের গোলাম রাত্রিবেলা অন্যায় কাটায় না, গুনাহের মধ্যে কাটায় না, সে এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে পড়ে কাটায়। রহমানের গোলামের এভাবে করে করে চতুর্থ নম্বর গুণ হলো রহমানের গোলাম সেই কথা বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম
ইন্না আযাবাহা কানা গরামা। সেই কথা বলি আল্লাহ, জাহান্নাম বড় কঠিন, তোমার জাহান্নাম থেকে অন্তত পক্ষে মুক্তি চাই। আমার বন্ধু, আমার ভাই, এই দুনিয়ার জমিনে দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফিক্রি হওয়া এটাই মুমিনের জন্য সফলতা না। আমার আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে মুক্তি এমনি করে জান্নাত অর্জন। মুমিন, এটাই তোমার জীবনের সফলতা। এজন্য আপনাদের কাছে বলি, অন্তত পক্ষে এই দুনিয়ার জমিনে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত শিক্ষা দিতে চাই। আল্লাহর নবী বলেন, কেউ যদি ফজরের পরে এই দোয়াখানা পড়ে 7 বার দুনিয়াবি কোনো কথা না বলে, মাগরিবের মধ্যবর্তী সময়ে যদি সে ইন্তেকাল করে, আমার আল্লাহ তার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার আল্লাহ তার জান্নাত দান করবেন। না, বিল্ডিং কুড়িগ্রামে একটু দিলে মনে হয় খুশি হইতো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেউ মাগরিবের পরে পড়লে ফজরের মধ্যবর্তী সময়ে 7 বার এই দোয়াটুকু পাঠ করে মারা গেলে আল্লাহ তার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তার জান্নাত দান করবেন। তাহলে 2 ওয়াক্ত নামাজ পড়া আর এই দোয়াটা পড়া জান্নাত পাবো। নামাজ কয় ওয়াক্ত পড়া লাগবে? 5 ওয়াক্ত পড়তে চান রাজি কারা? একটু হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি যে 3টা গোলামের গুণ আমি পরে যদি কোনোদিন আসি বলবো, লম্বা সময় আপনাদের হয়ে গিয়েছে, তো দোয়াটা আপনাদেরকে শিখায়া দিয়ে যাই। নবীজি বলেন, সেই দোয়াটুকুন হলো, আপনারা আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা, আবার বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এরকম প্রতিষ্ঠান আরো হোক এলাকায়, এই দারুস সালাম মাদ্রাসা হোক, এটা চান কি চান না? দারুল উলুম দেওবন্দের নকশকদমে আরো বড় মাদ্রাসা হোক, এটা আপনারা যেহেতু চান, মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন সর্ব অবস্থায়। যখনই যা প্রয়োজন হবে, আলহামদুলিল্লাহ এমন দায়িত্বশীল মানুষগুলো আছেন আমার ভাই, এই যে সভাপতি সাহেব হিসাবে আছেন, আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ, বড় মার্জিত মানুষ, বড় ভদ্র মানুষ, এবং মাদ্রাসার মোহতামিম সাহেবরা আছেন, ওই যে আমাদের মামুন সাহেব আছেন, আরো এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, মাদ্রাসার সাথে তারা সম্পৃক্ত আছেন, আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব আছেন। কাজে আপনারা সকলেই এই মাদ্রাসার পাশে জড়ো হয়ে থাকবেন, অর্থ দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, যে কোনো রূপে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।